নৌকা দেখতে একদম ফ্রেশ, কিন্তু পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন যে মাঝে মাঝে খুব স্মুথলি হাঁটা যায়। এখানে বালি পাশে উদ্যোগ এটাকে বালু এবং চুরকি, যেটা রাবিশ বলে থাকে, সেটা দিয়ে প্রতি বর্ষায় কিছুটা রিপেয়ার করা হয়। এই আর অল্প কিছু বাকি, 3-4 হাত বা 10 হাতের পরেই কিন্তু আমাদের একটু দুর্ভোগ কমবে। এইখান দিয়ে বাস এই দেখতে পাচ্ছি ইট এসে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে মোটামুটি হাঁটার উপযোগী, কিন্তু গাড়ি পুরোপুরি যায় না, কারণ মাঝে মাঝে এই জায়গা থেকে ইটগুলো সরে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইটের সলিং করা। তো এখান থেকে আলহামদুলিল্লাহ এখন প্রায় আরও 300-400 মিটার খুব সুন্দরভাবে হেঁটে যাওয়া যাবে অন্তপক্ষে। মাঝে মাঝে একটু সমস্যা আছে, কারণ বর্ষায় একটু পানি উঠে যাওয়ার কারণে কিছু কিছু জায়গায় ইট সরে গিয়েছে। একটি ব্রিজটা একটু ঢালু হয়ে গেছে, এটাকে আরও একটু উঁচা করা দরকার, মানে ঢালটা কমানো দরকার। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আর 300 মিটার এভাবে যাবো, তারপরে হবে পাকা রাস্তা। এখানে স্থানীয় জনগণের উদ্যোগে কিন্তু এই দুপাশে ব্রিজের দুপাশে ঢালাই করে দেওয়া হয়েছে। নামাটো রিক্স। বৃষ্টি বেড়ে গেছে, বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে আসছি। বৃষ্টি বেড়ে গেছে, ছাতা। রাস্তা যে মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছেন একটু সরে গিয়েছে, এটা পড়ছে জাজিরার মধ্যে। জায়গাটা খুব সমস্যা হয়েছে। বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, বৃষ্টি কিন্তু এখানে পুরোপুরি ইট নাই, ইট সরে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখান থেকে হয়েছে আবার ঢালাই রাস্তা। এখানে 70 মিটারের মতো ঢালাই রাস্তা আছে, 100 মিটার সাথে কম। এরপরে এখান থেকে দুদিকে পিচ ঢালাই দেওয়া হয়েছে। এখন আমার এখান থেকে অবশ্য এখনো গাড়ি নেই, কারণ কোথাও গাড়ি নেই, বৃষ্টির সময় এখানে গাড়ি পাওয়া যায় না। আমাকে হাঁটতে হবে আরও প্রায় 3.5 কিলো।